হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্স এবং জেনারেলে তোমাদের যে নিউ সেক 2 পেপারটা দিয়েছে একাডেমিক রাইটিং, ওই পেপারটাতে তুমি কিভাবে ভালো মার্কস পাবে সেটা একটুখানি বলবো। অ্যান্ড তোমরা যারা ভিডিও দেখছো একটুখানি পজ করে খাতাপত্র নিয়ে বসো। আমি কিন্তু অনেক কিছু জিনিস যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের একাডেমিক রাইটিংয়ে তুমি যদি ভালো মার্কস পেতে যাও, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমাদেরকে পরপর বলতে থাকবো। সো খাতাটা বের করে তারপর হচ্ছে কিছু বসো। সো প্রথমে আমি কিছু কথা বলে দিই যে তোমাদের কিন্তু হচ্ছে কি যে একটা গ্রুপ রয়েছে, ইংলিশ অনার্সের গ্রুপ সেকেন্ড সেমিস্টার, সেখানটায় প্রায় 500+ মেম্বার্স রয়েছে। সেখানটায় আমি তোমাদের ডিএসসি 2 হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার প্রোজ সেকশনটা তোমাদের যেটা রয়েছে ওটা কিন্তু আমি তোমাদের নন পেডে করাচ্ছি। প্রত্যেক দিন মানে প্রত্যেক উইকে একটা করে ক্লাস হয়, সেটা ফ্রিতে তুমি পাবে। অ্যান্ড হচ্ছে কি তুমি এইসি কম্পালসারি ইংলিশ, ওটাও কিন্তু আমি নন পেডে করাই, ক্লাসগুলো আমি করে দেবো ওখানে। সো ওটা তুমি গ্রুপের লিঙ্ক এই ভিডিওটার কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি, আমি সেখানটায় পেয়ে যাবো। অ্যান্ড আরও কী কী পাবে অ্যাকচুয়ালি গ্রুপের মধ্যে থাকলে সেটা একটুখানি বলে দেবো আমি। তার আগে যেহেতু একাডেমিক রাইটিংটা নিয়ে আলোচনা করতে এসেছি, সেটা একটুখানি বলে দিই। সো তোমাদের কিন্তু একাডেমিক রাইটিংয়ে যদি ভালো মার্কস তুমি পেতে যাও তাহলে কিন্তু অনেক কিছু আগে থেকে জানতে হবে। যাদের ইংলিশ খুব ভালো বা রাইটিং স্কিলটা খুবই ভালো, তারা কিন্তু এই পেপারসটা খুব ভালো মার্কস গেইন করতে পারবে। আদারওয়াইজ কিন্তু তোমাদেরকে যাদের ইংলিশ একটুখানি উইক, তাদের কিন্তু একটুখানি বেশি করে খাটতে হবে। সো বেসিক্যালি তাদের জন্যই, যাদের ইংলিশ একটুখানি উইক তাদের জন্য বেসিক্যালি ভিডিওটা। বাট তোমরা যারা ইংলিশ খুব ভালো বা রাইটিং স্কিল খুব ভালো, তোমাদের কিন্তু সেই সমস্ত জিনিসগুলো মাথায় রাখতে হবে, কী কী জিনিসগুলো বলছে। সো এই যে সামনে যে ফিগার অফ স্পিচের পিরিয়ডটা দেখতে পাচ্ছ, এটার কথা আমি পরে আসছি। তার আগে পরপর জিনিসগুলো শুনে নাও যে কোন কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমাদের লাগবে একাডেমিক রাইটিংয়ে খুব ভালো মার্কস পাওয়ার জন্য। প্রথমে একটা জিনিস লাগবে, 1 নম্বরে করে নাও, ছোটো থেকে তোমাদেরকে টেন্স খুব ভালোভাবে জানতে হবে। টেন্স কিন্তু না জানলে, যাদের ইংলিশ একটুখানি উইক, যদি টেন্স তুমি না জানো ভালোভাবে, তাহলে কিন্তু এই পেপারটার মার্কস একদম খারাপ আসবে। তুমি কিন্তু মানে সাপ্লিও পেতে পারো। কেননা তোমাদের এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানটা আমি বলেছিলাম যে একাডেমিক রাইটিংয়ের উপরে সেকেন্ড সেমিস্টারে, ওখানটা আমি বলে দিয়েছিলাম তোমাদের কেমন ধরনের কোশ্চেন আসতে পারে। কেননা তোমাদের নয়, 4th সেমিস্টারে কিন্তু এই পেপারটা ছিল, ওদের কেমন ধরনের কোশ্চেন আসতে পারে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স দিয়েই কিন্তু আলোচনা করে দিয়েছিলাম। সো যারা ওই ভিডিও দেখোনি, ওটাও আমি তোমাদের এই ভিডিওটার কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি। সো অনেকে কিন্তু 4th সেমিস্টারে এই পেপারটা সাপ্লি পায় বিকজ অফ হচ্ছে কি যে টেন্স অ্যান্ড তাদের গ্রামার খুব একটা ভালো নয় সেটার জন্য। সো প্রথম যে জিনিসটা তোমাদেরকে ভালো করে শিখতে হবে সেটা হচ্ছে কি যে টেন্স। যদি খুব ভালো রাইটিং স্কিল না হয় তাহলে কিন্তু তোমাদেরকে সাফার করতে হবে, অ্যান্ড সাপ্লিও তুমি পেয়ে যেতে পারো। নেক্সট যে জিনিসটা শিখতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে কি যে বা গেন নলেজ রাখবে, সেটা হচ্ছে কি ওয়ার্ড স্টক। সো তোমাদের কিন্তু টেন্সের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ওয়ার্ড স্টকটা বাড়াতে হবে। এবার হচ্ছে কি তুমি কোনো একটা ডিকশনারি নিয়ে বসে যেও না আমি কথাটা বলার পরে। তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে করতে কিন্তু এই ব্যাপারটা চলে আসবে, একটা আইডিয়া চলে আসবে যে কেমনভাবে এই পেপারটাকে নামাতে হবে। আমি তোমাদের প্রথম ভিডিওটায় বলে দিয়েছি তোমাদের কী কী পোর্শন আসবে। তোমাদেরকে একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হবে, আর একটা হচ্ছে কি তোমাদের ক্রিটিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড সামারি অ্যান্ড ক্রিটিক্যাল নোট লিখতে হবে। সো দুটো পোর্শন আছে, ভাইটাল দুটো পোর্শনস, ওই পোর্শনটার কথা বলছি। আদারওয়াইজ কিন্তু তোমাদের যে এসে টাইপের যে কোশ্চেন্সগুলো আসবে ওটার জন্য কিন্তু অনেকটা পরিমাণে তোমাদেরকে পড়তে হবে। যাদের রাইটিং স্কিল বা মুখস্থ করার স্কিল বা ইংলিশ ভালো হয় তাদের কিন্তু ওই পোর্শনটা অসুবিধা হবে না। যাদের রাইটিং স্কিল বা ইংলিশটা একটুখানি উইক আছে তাদের কিন্তু ওই পোর্শনটা অসুবিধা হবে। সো আমি সব কটা পোর্শনসই বলবো। সো তোমাদের কিন্তু টেন্স খুব ভালোভাবে জানতে হবে। তারপর হচ্ছে কি যে ওয়ার্ড স্টক থাকতে হবে তোমাদেরকে। তারপরে যে পার্টস অফ স্পিচ, ওটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। তোমাদেরকে সিম্পল সেন্টেন্স কোনগুলো হয়, কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো হয়, সেগুলো কিন্তু ভালোভাবে জানতে হবে। সো 3 নম্বর পয়েন্ট বললাম। তারপর হচ্ছে কি তোমাদের হচ্ছে কি যে যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের কথা বলো, সেখানটা আমি তোমাদের প্রথম ভিডিওটাই ডিসকাস করে দিয়েছিলাম যে একটা তোমাদের পোয়েট্রি দেওয়া থাকবে, সেই পোয়েট্রির কোনোরকম যিনি লিখেছেন তার নাম উল্লেখ থাকবে না। প্লাস হচ্ছে কি যে তুমি বুঝতেই পারবে না, তো তোমাকে মানে পড়ে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি পোয়েট্রিটা কেমন। সো আমি তোমাদের দুটো পোর্শনস বলেছিলাম, একটা হচ্ছে কি যে মিনিং মানে পোয়েট্রিটা কী বলতে চেয়েছে, তারপর হচ্ছে কি স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারের মধ্যে তোমাদের কী কী শিখতে হয় বা জানতে হবে সেটা দেখো। প্রথমে তোমাদের জনরাটা জানতে হবে যে কেমন জনরাতে নর্মাল হচ্ছে কি যে পোয়েট্রিটা দেওয়া হয়েছে। সনেট, ওটা যে পোয়েট্রি তোমাদের যেতে হবে সেটা কি সনেট নাকি হচ্ছে কি লিরিক্যাল, না হচ্ছে কি যে ড্রামাটিক মোনোলগ। তো জনরাটা জানা থেকে তোমাদের কিন্তু অত্যন্ত জরুরি। এই ছোটো ছোটো পয়েন্টস তুমি যত মেনশনস করো তত কিন্তু ভালো মার্কস পাবে। তো হচ্ছে কি স্ট্রাকচার জানতে হবে যে কেমন ধরনের স্ট্রাকচার অ্যাকচুয়ালি দেওয়া হয়। মানে যদি 12 লাইনে দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে কি তোমার সনেটের মধ্যে পড়ে। তো হচ্ছে কটা লাইন দেওয়া রয়েছে, কটা লাইনের একটা স্ট্যান্ডা হয়েছে, সেটা কিন্তু তোমাদের জানতে হবে। তো হচ্ছে কিছু মিটার মানে কেমন ধরনের রাইম অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে, কোন একটা ওই তোমাদের যে পোয়েট্রি দেওয়া থাকে পরীক্ষাতে, সেই রাইম এবং পোয়েট কেমন ধরনের রাইম স্কিম তোমাদের ইউজ করেছে, কোনটাকে
আয়াম্বিক রাইম বলা হয়, কোনটাকে অ্যানাপেস্টিক রাইম বলা হয়, সেগুলোকে তোমাদেরকে জানতে হবে। আদারওয়াইজ কিন্তু ওই পোর্শনটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লেখার সময় কিন্তু এইগুলো কিন্তু মেনশনসগুলো তোমার কিন্তু নাম্বারটা অনেকটা বেড়ে যাবে। শুধু কিন্তু পোয়েট্রিটার মিনিং বুঝে কয়েকটা লাইন লিখে দিয়ে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখে দিয়ে তোমাদের কিন্তু মার্কস দেবে না, ঠিক আছে? এইগুলো কিন্তু মেনশনস করতে হবে যে পোয়েট্রিটা কোন জনাতে লেখা, স্ট্রাকচার কেমন, মিটার কেমন, কেমন রাইম ইউজ করা হয়েছে, রাইম স্কিম কেমন, লেন্থ কেমন, ঠিক আছে, সেটাকে কেমন রাইমে লেখা হয়েছে। তারপর হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, পোয়েট কেমন ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে ওটার মধ্যে, মানে ইজি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, ফ্রি স্টাইল লিখেছেন, সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। অ্যান্ড আর একটা জিনিস জানতে হবে, সেটা আমি তোমাদের সামনে রাখলাম, সেটা হচ্ছে কি ফিগার অফ স্পিচ। এটা হচ্ছে কি ভাইটাল একটা ব্যাপার। আমি তোমাদের যাদের ক্লাস করাবো, আমি তোমাদের এই সমস্ত কিছু মানে একদম পুরো ছোটো বাচ্চাদের মতো টেন্স থেকে শুরু করবো, সিম্পল কমপ্লেক্স একদম পুরো সমস্ত কিছু তোমাদের সেন্টেন্স থেকে শুরু করে এই সমস্ত কিছু ডিসকাস করবো, বাংলা প্লাস হচ্ছে কিছু ইংলিশ কম্বাইন করেই করাবো। সো কেউ যদি নর্মালি পড়তে চাও, তোমাদেরকে একটা প্যাকেজ দেওয়া হচ্ছে, মানে 350-তে। ওটা হচ্ছে কি একবারে পেমেন্ট করতে হবে, কোনো রকম মান্থলি পেমেন্ট করতে হবে না। আমি তোমাদের এই পেপারটা সম্পূর্ণ ভালোভাবে কভার করে দেবো। অ্যান্ড একটা জিনিস তোমাদের বলি যে ক্যালকাটা ইউনিভার্সিটির মানে অল টাইম হাইয়েস্ট সেক পেপার্স থেকে নাম্বার পেয়েছে আমার চ্যানেল থেকে। যাই হোক, সো তোমরা যদি কেউ পড়তে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। তোমাদের কিন্তু এই ফিগার অফ স্পিচ কিন্তু জানতে হবে। অন্য অন্য জিনিসগুলোর মতোই, মানে জনরা, স্ট্রাকচার, মিটার সবগুলোর মতোই কিন্তু আমাদের ফিগার অফ স্পিচ জানতে হবে, যে পোয়েটে কেমন ধরনের ফিগার অফ স্পিচ ইউজ করেছে। তো ফিগার অফ স্পিচ কিন্তু অনেকটা, ঠিক আছে? সো আমি যতটা তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে লাগবে আমি সমস্ত কিছু কিন্তু ডিসকাস করবো। অ্যান্ড এইটা যেটা তোমাদের সামনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি তোমাদের খুব ভালোভাবে বাংলায় ডিসকাস করবো, কোনটাকে সিমিলি বলা হয়, কোনটাকে মেটাফোর বলা হয়, দেন হচ্ছে কি যে আরও যতগুলো পার্সনিফিকেশানস কোনগুলোকে বলা হয়, মেটনমি কোনগুলোকে বলা হয়, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি কোনগুলোকে বলা হয়, এই সবগুলো কিন্তু আমি তোমাদের ডিসকাস করবো। যে এই ফিগার অফ স্পিচগুলো তুমি কিন্তু জানলে তোমার কিন্তু নর্মালি, মানে যদি কোনো একটা যে পোয়েট্রিটা দেওয়া থাকবে, সেই পোয়েট্রির মধ্যে যদি এই ফিগার অফ স্পিচগুলোই যদি চিহ্নিত করে লিখতে পারো যে পোয়েট এই জায়গাটায় এমন ফিগার অফ স্পিচ ইউজ করেছেন বা এতগুলো ফিগার অফ স্পিচ ইউজ করেছেন, সেগুলো কিন্তু তুমি যদি মেনশনস করতে পারো তোমার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটাই, তাহলে কিন্তু তোমার মার্কস আরও 2-3 নাম্বার হচ্ছে কি বেড়ে যাবে। সেটার জন্য আমি তোমাদের ফিডব্যাকটা সামনে রাখলাম, এটা কিন্তু জানাটা দরকার। অ্যান্ড তারপর হচ্ছে কি যে টোন, তোমাদের কিন্তু জানতে হবে যে পোয়েট্রিটা মানে এলিজি কোনগুলোকে বলে, বা থটফুল পোয়েট্রি কোনগুলোকে বলা হয়, বা হচ্ছে কি তোমার লাভ পোয়েম কোনগুলোকে বলা হয়, সমস্ত কিছু ক্যারেক্টারিস্টিক তোমাদের কিন্তু জানতে হবে। বা কেমন মিটারে লিখেছেন, প্যান্টামিটার টাইপের লিখেছেন কি না। তো এটা গেল হচ্ছে কি একটা সেকশন যেখানটা তোমাদেরকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হবে কোনো একটা পোয়েট্রি পার্সপেক্টিভে। এবার হচ্ছে কি যে আসি, তোমাদের হচ্ছে কি যে একটা এসে মানে সামার লিখতে হবে, তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটাকে তুমি ভালো করে পড়তে হবে, সেটারও কিন্তু মেনশনস করা থাকবে না যে কে লিখেছেন না লিখেছেন। সো ওই প্যাসেজ পড়েই তোমাকে বুঝতে হবে যে প্যাসেজটা কেমন ধরনের প্যাসেজ, ডেসক্রিপটিভ প্যাসেজ নাকি ন্যারেটিভ প্যাসেজ নাকি রিফ্লেক্টিভ প্যাসেজ। এই প্যাসেজগুলো মানে কোনটাকে রিফ্লেক্টিভ প্যাসেজ বলা হয়, কোনটাকে ন্যারেটিভ প্যাসেজ বলা হয়, কোনটাকে ডেসক্রিপটিভ প্যাসেজ বলা হয়, সেগুলোকে তোমাদের জানতে হবে। তো তোমাদেরকে প্রথমে মেন থিমটা জানতে হবে। তো মেন থিম জানার জন্য তোমাকে প্যাসেজ ভালো করে বুঝতে হবে। এগুলো আমি তোমাদের সমস্ত কিছু বাংলা এবং ইংলিশে ডিসকাস করে দেবো ক্লাসের মধ্যে। তারপর হচ্ছে কি প্যাসেজের টাইপ জানতে হবে, ফিলোসফিক্যাল প্যাসেজ কোনগুলোকে বলা হয়, সায়েন্টিফিক প্যাসেজ কোনগুলোকে বলা হয়, রিয়েলিস্টিক হচ্ছে কি যে প্যাসেজ কোনগুলোকে বলা হয়, এগুলো কিন্তু তোমাদেরকে মেনশনস করতে হবে। এগুলো মেনশনস করলে তুমি কিন্তু আরও এক্সট্রা অন্যদের থেকে আরও এক্সট্রা 2-3 নাম্বার এক্সট্রা পাবে। সো ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে 2-3 নাম্বার মানে অনেক ভালো একটা ব্যাপার। সো এখান থেকেই মানে এই যে পয়েন্টসগুলো আমি তোমাদের বললাম, এই সমস্ত কিছু তুমি যদি শিখে নাও, তাহলে কিন্তু তোমাদের কিন্তু মার্কস আরও হচ্ছে কিছু অন্যদের তুলনায় আরও হচ্ছে কিছু তোমার 10-15 নাম্বার বেশি উঠবে এই সমস্ত কিছু মেনশনস করে তোমার রাইটিংসের মধ্যে। সো আই থিঙ্ক ব্যাপারটা হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় তাহলে একটা লাইক করে দিও, অ্যান্ড যারা নিউ আছে তারা একটু সাবস্ক্রাইব করতে পারো। অ্যান্ড তোমরা যদি কেউ নন প্লেট ক্লাস করতে চাও, সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্স DSC 2 হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার প্রোজ সেকশনটা, বা হচ্ছে কি AEC কম্পালসারি ইংলিশ, ওটারও কিন্তু তোমাদের গ্রুপটাই জয়েন হতে হবে। অ্যান্ড তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু নিজের নাম লিখবে, তারপরে কিন্তু হচ্ছে কি যে জয়েন রিকোয়েস্ট পাঠাবে। আমি কিন্তু লিঙ্কটা এই ভিডিওটার কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি। সো থ্যাংক ইউ।